খবরে জানতে পারলাম আর কিছুদিনের মধ্যে শিয়ালদা থেকে ধর্মতলা মেট্রো চলাচল শুরু হবে। ইতিমধ্যে সমস্ত কাজকর্ম মেট্রোর কমপ্লিট হয়েছে, জাস্ট এখন পরীক্ষা নিরীক্ষা করে চলা হচ্ছে যে সেই চলাচলে নিরাপদ কিনা, এবং এই পরীক্ষা নিরীক্ষা সাফল্য হলেই শিয়ালদা থেকে মেট্রো সোজাসুজি একদম হাওড়া স্টেশনে যাওয়া যাবে। এখন সবচেয়ে বড় কথা হলো, যাই নিয়ে আমি আজকে এই ভিডিওটা করছি, যদি শিয়ালদা থেকে হাওড়াগামী মেট্রো চালু হয়ে যায় 1-2 মাসের মধ্যে, তাহলে সবচেয়ে বেশি অসুবিধা হবে শিয়ালদা থেকে হাওড়াগামী যে শাটেল বাসগুলি চলে এই বাসগুলোর। শিয়ালদা থেকে হাওড়ায় প্রতিদিন অনেক শাটেল বাস চলাচল করে এবং প্রচুর প্যাসেঞ্জারকে নিয়ে যায় এবং নিয়ে আসে আমার মনে হয়, এবং ভাড়া পড়ে 10 থেকে 15 টাকা। অথচ মেট্রোতে যদি চালু হয়ে যায়, মাত্র 10 টাকা টিকিট কাটলে শিয়ালদার থেকে হাওড়া পৌঁছে যাওয়া যাবে মাত্র 7 মিনিটে। এবং শিয়ালদা টু হাওড়া যে বাস চলাচল করে সেটা 12 কি 10 কি 12-15 টাকা আমার খেয়াল নেই, একটা টাকা লাগে, কিন্তু অনেকগুলো জ্যাম পার হয়ে তাকে হাওড়া পৌঁছতে হয় মিনিমাম 1 ঘন্টা 20 মিনিট। তখন যাত্রীরা এটাই সিদ্ধান্ত নেবে যে 1 ঘন্টা 20 মিনিটে ভালো না 7 মিনিটের মধ্যে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে যাব। সুতরাং অটোমেটিকভাবে তখন মেট্রোতে ভিড় বাড়বে, এবং যারা শিয়ালদা থেকে যারা হাওড়া যেতে চায় তারা মেট্রোটাকে নির্বাচন করবে, এবং 10 টাকা হোক 15 টাকা হোক যে টিকিটই হোক, তারা 7 থেকে 8 মিনিটের মধ্যে তারা হাওড়া স্টেশনে পৌঁছে যাবে। এবং এই যাত্রী দুর্ভোগ তাদের পোহাতে হবে না। সুতরাং আমার প্রশ্ন হলো, এইসব বাসগুলো বসে যাবে, বাসের কন্ডাক্টর ড্রাইভার এরা বসে যাবে, এদের কি হবে? শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত অটো চলছে, 20 টাকা 25 টাকা করে নেয়, এই অটোগুলো মার খাবে, অনেকেই মার খাবে। আর এই বাসগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে এদের কি হবে, সরকার এটা দেখা উচিত।